চলুন তাহলে বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে এই রকম দই তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু জানেন কি কিভাবে বানাতে হয়? যদি না জেনে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেল। সকল বন্ধুকে স্বাগত জানাই। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন। চলুন তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই একটা কড়াই বসিয়ে নিয়েছি। ওর মধ্যে বেশ কিছুটা জল, মানে আনুমানিক 12 কিলো দই তৈরি করব, সেই অনুপাতে জল দিতে হবে। প্রায় 14 কিলোর মতো। জলটা ভালো করে গরম করে নিয়ে ওর থেকে কিছুটা জল বালতি করে তুলে নিয়ে আমরা গুঁড়ো দুধ 1 কিলো করে 2 কিলো নিয়েছি। 2 কিলো দুধে প্রায় 12 কিলো দই তৈরি হয়ে যাবে। এই রকম ভালো করে গুলিয়ে নিতে হবে গরম জলে। গুলিয়ে নিয়ে আবার ওই দুধটা ওই কড়াইতে দিয়ে দেব। এইভাবে 2 কিলো দুধ ভালো করে গুলে নিতে হবে। এবারে আমরা দুধটাকে ভালো করে ফোটাবো। মোটামুটি একটু জলটা মেরে গাঢ় করতে হবে, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, এইভাবে অনবরত নাড়তে হবে, নাহলে সর এসে যাবে। সর বা গেঁজা দুটোই যেন না দুধে আসে, এইটা ভালো করে মাথায় রাখবেন। এবারে আমরা এর মধ্যে কিছুটা এলাচ হাত দিয়ে ভালো করে ফাটিয়ে দিয়ে দেব। আর একটা কথা মনে রাখবেন, 1 কিলো গুঁড়ো দুধে যেহেতু 6 কিলো দই তৈরি হবে, তাই 1 কিলো গুঁড়ো দুধের মধ্যে 1200 গ্রাম চিনি পড়বে। এইটা কিন্তু অনুপাত মাথায় রাখবেন। আর এবার আমরা চিনি দিয়ে দিচ্ছি 2400, মানে 2 কিলো 400 গ্রাম দিয়ে আবারও ভালো করে এরকম নাড়তে থাকবো, যেন গেঁজা বা ফেনা সৃষ্টি না হয়। যদিও হয়, ওটা একটা বালতিতে তুলে রেখে দেব। আবার তারপরে ওটা ঠান্ডা হয়ে গেলে আবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে। অনবরত এইভাবে নাড়তে থাকবে। আবারও বলছি, যদি গেঁজা বা ফেনা বা সর তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু দই বসবে না। যদি এর মধ্যে গেঁজো তৈরি হয়ে যায়, ওইগুলো এইভাবে একটা ডাবু দিয়ে আমরা তুলে একটা বালতির মধ্যে রেখে দিতে হবে। আবার এইটা যখন আবার ফেনাগুলো ফেটে দুধ তৈরি হয়ে যাবে, আবার ওর মধ্যে ঢেলে দেব। এইভাবে প্রসেসটা করতে হবে। নাড়তে নাড়তে একটু বেশ ঘন মতন হয়ে যাবে যখন, আমরা এই কড়াটাকে টোটালি চুলায় থেকে নিচে নামিয়ে নিয়ে মোটামুটি হাত লাগানো পর্যন্ত ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা না, সামান্য একটু উষ্ণ গরম থাকবে, এই পর্যায়ে তৈরি করে নেব। এখন দেখছেন দুধের কালারটা পুরো কিন্তু সাদা। এই সাদা কালারটা কিভাবে আমরা একটু দই একটু লালচে লালচে হয়, তাই একটা ডাবুতে কিছুটা চিনি নিয়ে আগুনে ধরে এইভাবে পুড়িয়ে নিতে হবে। চিনি পুড়ালে কিন্তু একটু লালচে কালার এসে যায়। এরকম ভালো করে চিনিটাকে পুড়িয়ে নিতে হবে। যখন এইরকম কালো হয়ে পুড়ে যাবে, ওই চিনিটাকে নিয়ে দুধের মধ্যে আমরা মিশিয়ে দেব। দিলে দুধটা একটু লালচে লালচে টাইপ হবে, তাই দইয়ের কালারটাও দেখতে অনেকটা সুন্দর লাগে। এইভাবে আমরা ভালো করে 3 ভাগ ঠান্ডা করে নেব, যেন হাত দেওয়া যায়। আর এদিকে আমরা একটা দইয়ের 100 গ্রাম দইয়ের বাটি কিনে নিয়ে এসেছিলাম। একটু যেন টক টক থাকে, কারণ এটা যেন বাসি দই হয়। ওই দইটা প্রথমে মালসাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে মালসার তলায় একটু করে এইভাবে ঘষে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে তারপরে যেটুকু থাকবে, একটা মালসার মধ্যে বেশ কিছুটা দুধ তুলে নিতে হবে। দুধ তুলে নিয়ে ওই দুধের মধ্যে ভালো করে গুলিয়ে আবার ওই দুধটা পুরো দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। নিয়ে প্রত্যেকটা দুধ এইরকম 4টে মালসার মধ্যে ভাগ করে দেব। ভাগ করে দিয়ে এবারে একটা জায়গায় খড় বিছিয়ে দিয়ে 4টে মালসাই খড়ের উপরে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে পরপর। এবারে এরকম বসানো হয়ে গেলে 4টে মালসা, ওর উপরে আমরা খবরের কাগজে চাপা দিয়ে দেব। কাগজ চাপা দেওয়ার পরে ওর উপরে কম্বল বা গরম জাতীয় কিছু চাপা দিয়ে 1 নাইট রেখে দেব। ঠিক আছে, 1 রাত পরে সকালবেলা এসে দেখছি কেমন হয়। চ্যানেলটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন 1 রাত পরে দেখুন খুলে কত সুন্দরভাবে দইটা বসে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কাউকে ডাকার দরকার নেই, শুধু আমার এই চ্যানেলটিকে ফলো করলেই এই রকম দই বসাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কখনো দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।